নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম খবরে আপনাদের স্বাগত জানাই। সঙ্গে রয়েছি আমি জুইপাল। প্রথমে দেখে নিচ্ছি আজকের প্রাইম টাইম শিরোনাম। অসমের লক্ষ লক্ষ পরিবার পাবে প্রধানমন্ত্রী আবাস, ঘোষণা মুখ্যমন্ত্রীর। পাকিস্তানি গোয়েন্দার সঙ্গে যোগ থাকার অভিযোগে ভারতীয় বায়ুসেনার প্রাক্তন অফিসার গ্রেফতার তেজপুরে। ধলাইয়ে ট্রাক্টরে পা পিষ্ট হয়ে গুরুতর আহত যুবক। এবারে যাচ্ছি বিস্তারিত খবরে। অসমে নতুন করে আরও লক্ষ লক্ষ পরিবার পাবে প্রধানমন্ত্রী আবাস। আজ এমন ঘোষণা করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। যারা সরকারি ঘর পাননি সেই সব কাঁচা ঘর থাকা পরিবার এই সুবিধা লাভ করবে। মুখ্যমন্ত্রী বলেন, প্রথম কিস্তির টাকা সদ্ব্যবহার করলে দ্বিতীয় কিস্তির টাকা পাবেন সুবিধাপ্রাপকরা। অসমত 3,24,234 গৰাকীয়ে পাব। ইয়াৰ পিছত নতুনকৈ জিঅ' টেগিং কৰা সকলক আমি ঘৰ দিয়া আৰম্ভ কৰিম। ঘৰ নিৰ্মাণৰ বিষয়ে আপোনালোকক ডিপাৰ্টমেণ্টে বুজাই দিছে। প্ৰথম কিস্তিৰ ধন পাম, ব্যৱহাৰ কৰিম, তেতিয়াহে দ্বিতীয় কিস্তিৰ ধন পাম। ইয়াত যদি প্ৰথম কিস্তিৰ ধন আমি উচিত ব্যৱহাৰ নকৰো, আমি দ্বিতীয় কিস্তিৰ ধন চৰকাৰৰ পৰা নাপাম। সেইকাৰণে চৰকাৰে আগবঢ়োৱা ধনৰ যাতে সু এটা ব্যৱহাৰ কৰে তাৰ বাবে মই আপোনালোকক আকৌ এবাৰ অনুৰোধ কৰিম। পাকিস্তানি গোয়েন্দা সংস্থার সঙ্গে যোগ থাকার অভিযোগে ভারতীয় বায়ুসেনার এক প্রাক্তন অফিসারকে আটক করা হয়েছে তেজপুর থেকে। ধৃত কুলেন্দ্র শর্মা তেজপুর ভারতীয় বায়ুসেনার প্রাক্তন আধিকারিক। কুলেন্দ্র শর্মার ল্যাপটপ, মোবাইল ফোন এবং বহু নথি বাজেয়াপ্ত করা হয়েছে। গম পাইছিলোঁ যে আমাৰ থানাৰ অন্তৰ্গত পটিয়া চুবুৰীৰ কুলেন্দ্ৰ শৰ্মা, তেখেতৰ লগত পাকিস্তানৰ কিছু সম্পৰ্ক আছে বুলি আমি গম পাইছিলোঁ। আৰু সেই সূত্ৰৰ প্ৰমখেদি আমি তেখেতক আনি তেখেতৰ মোবাইল, তেখেতৰ লেপটপ ইত্যাদি আমি চিজ কৰি আমি চাইছিলোঁ। আৰু তাৰ পৰা আমি কিছুমান তথ্য আদান প্ৰদান হোৱা দেখিছোঁ। এতিয়া সেই তথ্য আমাৰ ক'ত আদান প্ৰদান কৰা হৈছে সেইখিনি তদন্ত চলি আছে। আৰু ফাৰ্ডাৰ তেওঁলোকৰ মোবাইল আৰু লেপটপসমূহ আমি ফৰেঞ্চিকতো দিম। সেইবিলাকৰ পৰা আমাৰ আৰু কিছুমান ইনফৰ্মেশ্যন আমি পাম বুলি আমি আশা কৰি আছোঁ। সূত্ৰই জনোৱা মতে আমি তেখেতৰ সম্পৰ্ক পাকিস্তানৰ ইণ্টেলিজেঞ্চ অপাৰেটিভৰ লগত আছে বুলি আমি শুনিছোঁ। এতিয়া তথ্যখিনি আমি ইনভেষ্টিগেশ্যনত ওলাব বুলি আমি আশা কৰিছোঁ। ধলাইয়ের আরজানপুরে সবজি চাষের সময় ট্রাক্টরের দানায় পিষ্ট হয়ে গুরুতর আহত যুবক সাবির আহমেদ লস্কর। পা প্রায় 2 ঘন্টা ট্রাক্টরে আটকে থাকার পর উদ্ধার করা হয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। লাঙ্গল ইয়ে করে তার ভাওটা হারাইয়া তার 5টা ভাঙ্গা দিলে 5টা লাঙ্গল আমাইতে পাবো। আমাইয়াও তো এখন তারে জালতে মেহনত করিয়া মেকানিক কান জানিয়াতে তারে একটু লাঙ্গল খুলিয়া তারে গাড়িতে হাইলাকান্দির লালাচোড়া চা বাগানে মুখ্যমন্ত্রীর চা জনজাতি ও আদিবাসী ফুটবল প্রতিযোগিতা শুরু হলো। উদ্বোধনী ম্যাচে মণিপুর চা বাগান 5-1 গোলে আয়নাখাল চা বাগানকে পরাজিত করে। এই প্রতিযোগিতা চা জনজাতির মধ্যে ক্রীড়া সচেতনতা ও সম্প্রীতি বাড়াতে সাহায্য করবে। যিনি সকল শ্রেণীর মানুষের জন্য চিন্তা করেন এবং উনি চিন্তা করেছেন কি আমাদের আসামের প্রত্যন্ত অঞ্চল, আমাদের গ্রাম, সেজন্য উনি চা বাগানে ফুটবল খেলা আয়োজন করেছেন। উনাকে আমাদের চা বাগানের পক্ষ থেকে উনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের বাচ্চাদের জন্য এত সুন্দর একটি আয়োজন এবং গভর্নমেন্ট অফিসিয়াল দিয়ে খেলা হচ্ছে আজকে। এবং এই খেলার 121 বিধানসভার আজকে খেলা আমাদের লালচড়া এই মাঠে এবং আমার ডিএসও সাহেব আছেন এখানে এবং লোকাল নেতৃত্ববৃন্দ, আমার বিজেপির প্রাক্তন সভাপতি, কর্মীরা, ডিএসও সাহেব এবং অফিসিয়াল এবং 2 টিম মণিপুর এবং আয়নাখাল। আজকে আমাদের চেয়ারম্যান বিপ্লব অবস্থি সাহেব উনি আসতেছেন এবং যেহেতু খেলার সময় একটু কম হয়েছে সেজন্য খেলা শুরু করেছেন আমার ডিএসও সাহেব।
আজকের খেলায় আমরা সিএম স্যারকে ধন্যবাদ দিব এবং আমি অনুরোধ করবো সবাইকে সিএম স্যারের জন্য একটু জোর কালি দেওয়ার জন্য, উনি আরও উজ্জ্বল ভবিষ্যৎ হোক এবং উনি আমাদের জন্য এই বাগানের জন্য আরও স্কিম নিয়ে আসেন, বড় বড় স্কিম, এবং আমাদের এই খেলার মাধ্যমে আমাদের বাগানের ছেলেগুলো গিয়ে ডিস্ট্রিক্ট লেভেল থেকে স্টেট লেভেল এবং আমাদের ন্যাশনাল লেভেল খেলে আমাদের দেশের নাম উজ্জ্বল করুক। সিএম স্যারের জন্য একটু জোরদার তালি। এবারে খবরে নিচ্ছি সামান্য বিরতি। আনন্দ সংবাদ, শিলচরবাসীর জন্য উমা কম্পিউটার নিয়ে এসেছে উন্নত সুবিধা সম্পন্ন সোলার প্যানেল সিস্টেম। উমা কম্পিউটার জানিগঞ্জ স্টেট ব্যাংক এটিএম এর ঠিক পাশেই। নতুন লিউমিনার শোরুম উদ্বোধন হয়েছে শুক্রবার। এখন সমস্ত সোলার ও পাওয়ার সলিউশন এক ঠিকানায় পাওয়া যাবে। যা যা পাওয়া যাচ্ছে: সোলার প্যানেল সিস্টেম, সোলার ব্যাটারি, সোলার প্যানেল, সোলার ইনভার্টার, নর্মাল ইনভার্টার ব্যাটারি, ঘরের সম্পূর্ণ সোলার সেটআপ, বিশেষ সুবিধা ঘরে গিয়ে ইনস্টলেশনের সুবিধা। 2. সোলার প্যানেল সিস্টেম লাগালে সরকারি সাবসিডি পাওয়ার সুযোগ। 3. বিদ্যুৎ সাশ্রয় করুন, ভবিষ্যৎকে উজ্জ্বল করুন। আজই যোগাযোগ করুন উমা কম্পিউটার জানিগঞ্জ এবিআই এটিএম এর পাশে এবং শিলচর নাগনাহা লেনে থাকা শোরুমে। ঈশান বাংলা নিউজের বিশাল দর্শক ভিত্তির সঙ্গে যুক্ত হয়ে তাৎক্ষণিক পৌঁছে যান হাজার হাজার গ্রাহকের কাছে। কেবল টিভি, ইউটিউব এবং সোশ্যাল মিডিয়ায় একযুগে আপনার ব্যবসার ব্যাপক প্রচার। শক্তিশালী বিজ্ঞাপন দিন, আকর্ষণীয় ভিডিও তৈরি করুন আর সবাইকে জানিয়ে দিন আপনার উপস্থিতি আবশ্যক। নম্বর 1 ঈশান বাংলা নিউজ, যেখানে খবরের বিশ্বস্ততা আপনার প্রচারের শক্তি। হাইলাকান্দি জেলার বকরিহাওর মাঠে গতরাতে আলগাপুর প্রিমিয়ার লিগের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। হাজার হাজার দর্শক জুবিন গর্গের মায়াবিনী গান গেয়ে খেলার সূচনা করেন। প্রথম পুরস্কার ছিল ৮০,০০০ টাকা এবং দ্বিতীয় পুরস্কার ছিল ৪০,০০০ টাকা। আলগাপুর প্রিমিয়ার লিগ সিজন 2-তে আপনারা যারা দর্শক আইসেন সবরে মানে প্রথমে দর্শক সবরে মানে ধন্যবাদ জানাইরা। তার সঙ্গে আমাদের এই আলগাপুর প্রিমিয়ার লিগ সিজন 2-র মুখ্য আকর্ষক হাজী নিজামুদ্দিন চৌধুরী এমএলএ, আলগাপুরের এমএলএ, সম্মানিত এমএলএ, ওনাকে বিশেষ করে আমরা বেঙ্গলি ডিসপ্লের আয়োজক কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। তৎসঙ্গে আমাদের নবনির্বাচিত জেলা পরিষদ সদস্য জনাব আফতাবউদ্দিন লস্কর, আলগাপুর কাঞ্চনপুরের নবনির্বাচিত জেলা পরিষদ সদস্য আফতাবউদ্দিন লস্কর মহাশয়কে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে বেঙ্গলি ডিসপ্লের কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। উনার প্রচেষ্টা এবং হাজী নিজামুদ্দিনের সহযোগিতায় আমরা আজকে এই টুর্নামেন্টকে সফল করতে সক্ষম হয়েছি। তার সঙ্গে এত রাত্রে আমাদের যারা অডিয়েন্স রয়েছেন, দর্শক রয়েছেন, উনাদের অশেষ ধন্যবাদ আমাদেরকে এত সুন্দরভাবে সাহায্য সহযোগিতা করার জন্য। আর এখন আমার সুফিয়ান আছে বেঙ্গলি ডিসপ্লের ওয়ান অফ দ্য মেম্বার। দেখুন, এটা আমরা অ্যাকচুয়ালি আমরা বেঙ্গলি ডিসপ্লে যারা কমিটির মেম্বার আছি, আমরা সবার একটা স্বপ্ন আছে যে এরকম একটা আয়োজন করতাম, এরকম একটা টুর্নামেন্ট। যেহেতু আমরা এখানে সবই আমরা ক্রিকেট প্লেয়ার, তো ভাবলাম যে এরকম আমরা এখানে এরকম একটা আলগাপুর প্রিমিয়ার লিগ করাই। আর এটা আমরা একটা স্বপ্ন, আর আশা করি এই স্বপ্নটা খুব জলদি বাস্তবিত মানে পুরো হইতে যার। সিজন 1ও আমরা যেরকম সহযোগিতা করছেন সবে, তো আমি এর লাগিয়া মানে সবরে ধন্যবাদ দিই। আর সিজন 2 তো আমরা যথেষ্ট সহযোগিতা করছেন এন্টার যে আমরা অডিয়েন্স থেকে লইয়া। আর স্পেশালি আমি ধন্যবাদ দিব আমার যারা ফ্রেন্ড সার্কুল যারা আছেন, যে আমরা যারা ফ্রেন্ড সার্কুল যারা যথেষ্ট সহযোগিতা করছেন। আর স্পেশালি মানে আমরা যারা গেস্ট এখন আছেন আমরা এই আলগাপুর প্রিমিয়ার লিগ সিজন 2, তো তান্তানার ফাইন্যান্সিয়াল সহযোগিতার কারণে যে এত সুন্দরভাবে আমরা এটা সাকসেসফুল করতাম পারি। আর এই টুর্নামেন্ট যেটা এটা হলো আমরা এন্টার বরাকবিলি লেভেল টুর্নামেন্ট। তো এন্টার বরাকবিলির কোনায় কোনায় তো আমরা এই প্লেয়ারে পার্টিসিপেট করছে। আর এন্টার বরাকবিলির কোনায় কোনায় তো আমরা এখানে টিমও জয়েন করছে, যা সবে পার্টিসিপেট করছে। আইয়া পোদ্দার প্রগতি ফাউন্ডেশনের বিবেক পোদ্দার গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিরঞ্জন রায়কে ছাত্রদের শিল্পভিত্তিক দক্ষতা প্রশিক্ষণের জন্য একটি মৌ প্রস্তাব দিয়েছেন। প্রস্তাবে ওয়ার্কশপ, ইন্টার্নশিপ ও সফট স্কিল অন্তর্ভুক্ত রয়েছে। এর লক্ষ্য হল পড়ুয়াদের কর্মমুখী করা এবং বরাক উপত্যকার যুবকদের ক্যারিয়ার উন্নত করা। উপাচার্য এ ব্যাপারে সম্মতি জানিয়েছেন বলে জানা গেছে। নমস্কার, পোদ্দার প্রগতি ফাউন্ডেশনের তরফ থেকে আমরা গত 2 দিন আগে জিসি কলেজ ইউনিভার্সিটি বা জিসি ইউনিভার্সিটিতে আমরা গিয়ে ভাইস চ্যান্সেলর স্যারের সঙ্গে দেখা করি
এবং আমরা একটা মেমোরেন্ডাম ওনাকে দিই। সেই মেমোরেন্ডামে আমরা পদ্মার প্রগতি ফাউন্ডেশনের তরফ থেকে ইন্ডাস্ট্রি এক্সপার্টদেরকে স্টুডেন্টদের সামনে নিয়ে আসার জন্যে, কিছু ওয়ার্কশপ করার জন্যে, এবং ইন্ডাস্ট্রি আর এডুকেশনের মধ্যে যে গ্যাপটা রয়েছে, যেটা আজকের দিনের নতুন এডুকেশন পলিসিতে সরকার অ্যাড্রেস করার চেষ্টা করছে, সেটাকে মাথায় রেখে আমাদের এই নতুন প্রকল্প নেওয়া যে আমরা এক্সিস্টিং ইউনিভার্সিটি কলেজদের সঙ্গে যে স্টুডেন্ট আছে যারা পাস আউট করতে যাচ্ছে তাদের সামনে ইন্ডাস্ট্রি এক্সপার্টদেরকে নিয়ে আসব। খালি এডুকেশন নয়, সঙ্গে কিভাবে স্কিল ডেভেলপ করা এবং ভবিষ্যতে যখন ওরা পাস করে আসবে ওদের এক্সপেকটেশনটা যা থাকে আর ইন্ডাস্ট্রির যে এক্সপেকটেশন থাকে সে দুটোকে ম্যাচ করে যেন বেটার ফিউচার গ্রো করা যায়, সেটার প্রচেষ্টা পদ্মার প্রগতি ফাউন্ডেশন চালাচ্ছে। আপনারা সবাই ভালো থাকুন, ধন্যবাদ। শেষ করার আগে আবারও দেখে নিচ্ছি আজকের প্রাইম টাইম শিরোনাম। অসমের লক্ষ লক্ষ পরিবার পাবে প্রধানমন্ত্রী আবাস, ঘোষণা মুখ্যমন্ত্রীর। পাকিস্তানি গোয়েন্দার সঙ্গে যোগ থাকার অভিযোগে ভারতীয় বায়ুসেনার প্রাক্তন অফিসার গ্রেফতার তেজপুরে। ধলাইয়ে ট্রাক্টরে পা পিষ্ট হয়ে গুরুতর আহত যুবক। আজকের মতো ঈশান বাংলা প্রাইম টাইম খবর এই পর্যন্তই। নমস্কার।